সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মসজিদের নিচতলায় অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্রতম জুমার দিন সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা জীব হিসাবে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, সম্মানিত করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ইমানের মতো সম্পদ দিয়েছেন, মুমিন হওয়ার তৌফিক দিয়েছেন, ইমানদার হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করছি বিশ্বনবী, সর্বশেষ নবী, যে নবীর মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, হেদায়েত পেয়েছি, জান্নাত এবং জাহান্নামের পথ চিনতে পেরেছি। সে রসুলের উপর দুরূদ সালাম পাঠ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া কামনা করছি পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত নরনারী মুসলিম ও মুসলিমাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অন্ধকার কবরবাসী হয়েছে, সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। বিশেষ করে ফিলিস্তিনের গাজা প্রান্তের মজলুম নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করছি। সে সকল মুজাহিদদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে গায়বী মদদ দান করেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রায় 35,000-এর মতো ইতিমধ্যে সংখ্যা পার হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে শহীদি মর্যাদা দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় ইতিমধ্যে আপনারা জেনেছেন, মা বাবার মৃত্যুর পর তাদের জন্য করণীয় আমলসমূহ। মা বাবা খুবই ছোট্ট দুইটা শব্দ, মা আর একটা হলো বাবা। শব্দটা অত্যন্ত ছোট, একবারে ক্ষুদ্র। মা একটা অক্ষরে একটা শব্দ, বাবা দুইটা অক্ষরে একটা শব্দ। কিন্তু এই মা এবং এই বাবা, এই ছোট্ট এই দুইটা শব্দের মধ্যে কত ভালোবাসা, কত মায়া, কত মহব্বত লুকিয়ে আছে। মা বাবা দুনিয়ার সবচেয়ে কাছের মানুষ আমাদের, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। মা বাবা যার হারিয়ে গেছে সে বুঝে যে মা বাবা কী জিনিস। কত রাত মা বাবা সন্তানের জন্য নির্ঘুম কাটিয়েছে, কত ঘন্টার পর ঘন্টা মা বাবা সন্তানের অপেক্ষায় সময় কাটিয়েছে, নির্ঘুম কাটিয়েছে। মা বাবা একটি নিঃস্বার্থ ভালোবাসার নাম, নিঃস্বার্থ ভালোবাসার নাম। দুনিয়ার সকল মানুষই অত্যন্ত স্বার্থপর, বন্ধু বলেন, ভাই বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, কিন্তু মা বাবা স্বার্থহীন মানুষ, নিঃস্বার্থ ভালোবাসা। যার নাই সে বুঝে মা বাবা কী জিনিস। যাদের মা বাবা আছে, আল্লাহর কাছে আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করব। দুনিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে যাদের মা বাবা আছে, এটা হলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামতের মধ্যে একটি নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করব, মা বাবার দোয়া নিব, তাদের খেদমত করব, তাদের খোঁজখবর রাখব, তাদের সুবিধা অসুবিধাগুলি লক্ষ্য রাখব। মা বাবা হলো দুনিয়ার জান্নাত। আল্লাহ তাআলা আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন,
যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। এই মা বাবা জন্য আমাদের করণীয় রয়েছে। জীবিত থাকা অবস্থায় যেমন তাদের খোঁজখবর নেওয়া, সুবিধা অসুবিধাগুলি দেখা আমাদের যেমন দায়িত্ব রয়েছে তাদের বিষয়ে, অনুরূপভাবে যাদের নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের অনেক দায়িত্ব রয়েছে তাদের বিষয়ে। মা বাবা মৃত্যুর পরেও সন্তান যতদিন জীবিত থাকবে ততদিন মা বাবার সে হক, সে দায়িত্ব আমাদের পালন করতে হবে। কোরআন হাদিসের আলোকে আমরা মা বাবার মৃত্যুর পরে সন্তানের কী করণীয় রয়েছে সেই বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে কয়েকটি পয়েন্টে আলোচনা করব। 16টি পয়েন্ট আমি নোট করেছি, এর মধ্যে যতটুকু বলা সম্ভব হয় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো মা বাবার জন্য, সন্তানের জন্য সবচেয়ে করণীয় হলো বেশি বেশি দোয়া করা। বেশি বেশি দোয়া করা, এটা হলো একজন সন্তানের জন্য সবচেয়ে বড় দায়িত্ব। সর্বাবস্থায় দোয়া করা, নির্দিষ্ট কোনো দিন, মৃত্যুবার্ষিকী নির্দিষ্ট দিনের সাথে ফিক্সড না করে সকাল সন্ধ্যায় সর্বাবস্থায় বাবা মার জন্য দোয়া করা। আমাদের দোয়ার আয়োজন আমরা ফিক্সড করে ফেলছি নির্দিষ্ট দিনের সাথে। মৃত্যুবার্ষিকী, যেই দিন মারা গেছেন বাবা মা, ওই দিনকে কেন্দ্র করে আমাদের নানান আয়োজন থাকে। আমরা দোয়ার আয়োজন করি, খাওয়ার আয়োজন করি, কিন্তু এটা ঠিক নয়। বাবা মার জন্য সর্বাবস্থায় দোয়া করতে হবে। সর্বাবস্থায়, সকাল বিকাল, নামাজের মধ্যে, আগে পরে, যখনই সুযোগ হয় বাবা মার জন্য আমরা বেশি বেশি দোয়া করব। কি দোয়া করব সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে বাবা মার জন্য কী দোয়া করব আমরা, সেই ভাষাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বেশি বেশি আমরা পড়ব, সব অবস্থায় পড়ব। অর্থ আমরা সবাই জানি যে রব্বির হামহুমা, হে আমার রব, এর হামহুমা, আপনি আমার বাবা এবং মা তাদের দুইজনের প্রতি আপনি রহম করুন। কামা রব্বায়ানি সগীরা, যেমন এবার ভাবে তারা আমি যখন ছোট ছিলাম, অসহায় ছিলাম, নিজের শক্তি সামর্থ্য ছিল না, নিজের খাবার, প্রস্রাব, পায়খানার কিছুই, নিজের কোনো কাজ করার নিজের সামর্থ্য ছিল না। বাবা মা যদি আমাকে দয়া না করতেন, রহম না করতেন, আমি বড় হতে পারতাম না। আমার শক্তি সামর্থ্য কিছুই ছিল না। যেখানে প্রস্রাব করিস, বিছানার মধ্যেই প্রস্রাব পায়খানা। বাবা মা যদি এই প্রস্রাব পায়খানা পরিষ্কার না করতেন, আমাকে এই ময়লার মধ্যে শুয়ে অসুস্থ হয়ে যেতে হতো। তারা যদি আমাকে ঠিকমতো লালন পালন না করতেন, খাবার না দিতেন, অসুস্থ হলে চিকিৎসা না করাতেন, তারা যদি আমাকে শিক্ষা দীক্ষা যদি না দিতেন, তারা যদি আদব আখলাক যদি আমাকে শিক্ষা না দিতেন, তারা যদি আমার প্রতি দয়া না করতেন, রহম না করতেন, আমি বড় হতে পারতাম? আমরা কি বড় হইতে পারতাম? আজকে আমরা যে বয়সে আমরা উপনীত হয়েছি, এখানে কি আসতে পারতাম? বাবা মার দয়া ছাড়া, কি বলেন আপনারা? সম্ভব ছিল না। সেই ভাষায় আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে বাবা মা ছোটোবেলায় আমাকে যেভাবে কষ্ট করে লালন পালন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন আমার জন্য। বাবা মা অনেক রাত নির্ঘুম কাটিয়েছে, বাচ্চা অসুস্থ, বাবা মার চোখে ঘুম নাই, সন্তানকে নিয়ে বসে আছে, হসপিটালে দৌড়াদৌড়ি করছে, ডাক্তারের কাছে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, খাবার নাই, গোসল নাই, অস্থির। কত দয়া করেছেন আমাদের প্রতি। অতএব হে রব, আপনি আমার বাবা মার প্রতি সেরকম দয়া করুন, রহম করুন, যেরকম দয়া রহম আমি যখন ছোট ছিলাম, অসহায় ছিলাম, আমার কোনো শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, সেই অবস্থায় যেরকম আমাকে আমার বাবা মা দয়া করেছেন, রহম করেছেন, আজকে আমার বাবা মার প্রতিও আপনি সেরকম দয়া করেন, তাদের প্রতি রহম করেন। এই দোয়া কে শিখেছেন আমাদেরকে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি দোয়া শিখিয়েছেন বাবা মার জন্য। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি, হে আমাদের রব, ইগফিরলি আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া লিওয়ালিদাইয়া এবং আমার বাবা এবং মাকে তাদেরকেও ক্ষমা করে দেন, ওয়া লিল মুমিনিনা এবং পৃথিবীর সকল ইমানদার মুসলিমদেরকেও আপনি ক্ষমা করে দেন, ইয়াওমা ইয়াকুমুল হিসাব, কিয়ামতের দিন। কিয়ামতের দিন আমাকে, আমার বাবা মাকে এবং পৃথিবীর সকল ইমানদার মুসলিমদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। সূরা নূহের 27 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বাবা মার জন্য দোয়া শিখিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আমার রব, ইগফিরলি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া লিওয়ালিদাইয়া এবং আমার বাবা এবং মাকে তাদেরকেও ক্ষমা করে দেন, ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান এবং যে আমার ঘরে ইমানদার অবস্থায় প্রবেশ করবে তাদেরকেও আপনি ক্ষমা করে দেন, ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত এবং পৃথিবীর সকল ইমানদার মুসলিম, ইমানদার পুরুষ মহিলা সকলকে আপনি ক্ষমা করে দেন। সকল বলে আমিন। তাহলে বাবা মার জন্য আমাদের প্রথম দায়িত্ব হলো বেশি বেশি দোয়া করা। 1 নম্বর কাজ, সর্বাবস্থা আমরা দোয়া করব। নির্দিষ্ট তারিখের জন্য দোয়াকে আমরা ফিক্সড করব না। নির্দিষ্ট যে আমি দোয়া করলে হবে না, 2, 4 জন 5 জন হুজুরকে দাওয়াত দিতে হবে, হুজুরের মাধ্যমে দোয়া করতে হবে, বিষয়টা কি এমন না? বিষয়টা এমন নয়। আপনি দোয়া করবেন আপনার বাবা মার জন্য। আপনি দোয়া করলে দোয়াটা যেরকম মন থেকে আসবে, আপনি 3rd পার্সন নিয়ে কাউকে দিয়ে দোয়া করান, সেইরকম কি মন থেকে দোয়া আসবে? আসবে না। আপনি পিঠ চুলকাচ্ছে, পিঠ, আপনি যদি নিজে চুলকান তাহলে আপনার হাতটা জায়গা মতো চলে যাবে যেখানে আপনার পিঠ চুলকাচ্ছে। আর যদি আপনি অন্য কাউকে দিয়ে যদি পিঠ চুলকানোর জন্য বলেন, হ্যাঁ একটু সামনে যাও, একটু পিছিয়ে যাও, একটু ডানে, একটু বামে, বিষয়টা এমন না? আর যদি আপনি নিজে চুলকান আপনার হাতটা জায়গা মতো চলে যাবে। এই জন্য দোয়া আপনার বাবা মা, আপনার বাবা মার জন্য আপনার হৃদয় যেরকম ভালোবাসা আবেগ আছে, মহব্বত আছে, অন্য কাউকে দিয়ে সেরকম আবেগ আসবে? আসবে না। অতএব আপনি নিজেই বেশি বেশি দোয়া করবেন। এবং বাবা মা, আমরা যারা বাবা মা আছি, আমরা যারা এখন বাবা মা আছি, আমাদের সন্তান আছে, আমরা বাবা হয়েছি, আমাদের দায়িত্ব আছে। আমাদের এমন সন্তান রেখে যেতে হবে যে সন্তান আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করবে। এটা হলো আপনার, আমরা যখন জীবিত, আমরা এখন জীবিত আছি, আমাদের সন্তানকে এমনভাবে তাদেরকে লালন পালন করতে হবে, এমনভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে, আপনার মৃত্যুর পরে যেন আপনার সন্তান তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানতে পারে, আপনার জন্য যেন দোয়া করে। সকল সন্তান কি দোয়া করে? বাবা মার জন্য করে না। অনেক সন্তান আছে অজুও ঠিকমতো জানে না, অজুও ঠিকমতো জানে না। অনেক সন্তান আছে নামাজ তো পড়া দূরের কথা, বাবার মারা গেছেন, যায় নামাজে অজু ছাড়া নামাজ পড়ছে, এরকম আছে, অনেক ঘটনা আছে, নামাজ পড়তে জানে না। এটা হলো বাবার ব্যর্থতা। এটা কার? বাবার। বাবার ব্যর্থতা। তিনি তার সন্তানকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন, কিন্তু কীভাবে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন, আমাদের দায়িত্ব কর্তব্য কি, এজ এ মুসলিম হিসাবে আমার কি দায়িত্ব, আমার কি কর্তব্য, সেই শিক্ষা আল্লাহ আমার বাবা মা আমাকে দেন নাই। এটা হলো বাবা এবং মায়ের ব্যর্থতা। ছেলে সন্তানকে অনেক উচ্চ শিক্ষিত করেছেন, দুনিয়ার অনেক উচ্চ ডিগ্রি নিয়েছে, এটা নিষেধ নয়, এটা ভুল নয়, কিন্তু সেই সাথে তাকে ধর্মীয় শিক্ষা দেয়া, দ্বীনি শিক্ষা দেয়া। সেখানে বাবা মা যদি ভুল করে ফেলেন তাহলেই সেই নেক সন্তান আপনার জন্য আপনার মৃত্যুর পরে দোয়া করার মতো কেউ থাকবে না। এই জন্য বাবা মার দায়িত্ব হলো জীবিত অবস্থায় এমন সন্তান রেখে যাবেন, আপনার সন্তানদেরকে এমনভাবে লালন পালন করবেন যেন আপনার মৃত্যুর পরে তারা আপনার জন্য দোয়া করে।
ওয়ালাদুন সালেহ, হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস 4310 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার আমলের সকল রাস্তা বন্ধ হয়ে যায়। সে চাইলে আর নামাজ পড়তে পারবে না, সে চাইলে আর দান সদকা করতে পারবে না, সে চাইলে আর হজ করতে পারবে না, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে 3টা রাস্তা খোলা থাকে, যেটা তার মৃত্যুর পরেও তার আমল নামায় সওয়াব পৌঁছতে থাকে। 1 নম্বর হলো সদকা জারিয়া, এমন ভালো কাজ করা, যারা মসজিদ দিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন, এই মসজিদ যতদিন থাকবে, যত মানুষ এখানে নামাজ পড়বে, সালাত আদায় করবে, এখানে যত ভালো আলোচনা হবে, ভালো আয়োজন হবে, ভালো কিছু হবে, এই সকল সওয়াবের একটা পার্সেন্টেজ যারা এর পিছনে মেহনত করেছেন, অর্থ দিয়েছেন, জায়গা দিয়েছেন, তাদের আমল নামায় চলে যাবে। সদকা জারিয়া বলা হয় এটাকে। এরকম যদি কোনো ভালো কাজ কিছু করে থাকেন, তাহলে সেই সদকা জারিয়া মৃত্যুর পরেও মানুষের আমল নামায় সে সওয়াব অটোমেটিকলি চলে যায়। 2 নম্বর হলো আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, উপকারী ইলম, যে ইলমের মাধ্যমে, যে জ্ঞানের মাধ্যমে আপনার মৃত্যুর পরেও সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়, মুসলিম উম্মাহ আপনার ইলম থেকে, আপনার জ্ঞান থেকে, আপনার নলেজ থেকে উপকৃত হয়। এমন উপকারী ইলম, বই, আপনি কিছু বই লিখে গেলেন, তারপরে ছাত্র রেখে গেলেন, উপকারী ইলম, যে ইলমের দিন প্রচার প্রসারে আপনি ভূমিকা রেখেছেন, এরকম উপকারী ইলম। আর 3 নম্বর হলো ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। নেক সন্তান থাকলেই আপনার জন্য দোয়া করবে। এই জন্য নেক, আমাদের সন্তানগুলি যেন নেক সন্তান হয়, সেই জন্য এখনই আমাদের কাজ করতে হবে। এখনকার ছেলেমেয়েরা কথা শুনতে চায় না, নামাজ পড়তে চায় না, দিন বিমুখ, তারা শুধু ডিভাইস নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। এদেরকে দিনমুখী করা, মসজিদমুখী করা, আল্লাহমুখী করা, জান্নাতমুখী করা, এটা দায়িত্ব কাদের? আমাদের। আমরা যারা বাবা মা আছি, আমরা যারা মুরব্বী আছি, সেই ভূমিকা আমাদেরকে রাখতে হবে। আমার সন্তান যেন নেক সন্তান হয়, সেই জন্য আমাকেই কাজ করতে হবে। আপনি যখন মসজিদে আসেন, সাথে করে বাচ্চাকে নিয়ে আসেন, আপনি তাকে দিন শিক্ষা করান, আপনি তাকে ইসলামিক কৃষ্টি কালচার এগুলি শিক্ষা দেন, দিনে তালিম তারবিয়াগুলি তাদেরকে দেন। দিনের আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন সৃষ্টি করেছেন? এমনি এমনি তো সৃষ্টি করার নাই, একটা কি আছে? লক্ষ্য উদ্দেশ্য আছে না? অবশ্যই আছে। সে লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তাকে অবগত করেন। আমরা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি পাঠায় নাই, আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আবার নির্দিষ্ট সময় পর আমাদেরকে চলে যেতে হবে। এই দায়িত্ব এবং কর্তব্য, খলিফা, আল্লাহর প্রতিনিধি আমরা, আমাদের দায়িত্ব কর্তব্য কি, সেগুলি আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন। আপনার সন্তানকে আপনি যেই লাইনে পড়ান কোনো সমস্যা নেই, তাকে যেই লাইনে আপনি পড়ান, শিক্ষা দেন, কোনো সমস্যা নেই, কিন্তু দিনই শিক্ষাটা তার মধ্যে যেন থাকে। সেই জন্য অ্যাজ এ মুসলিম, আমার আপনার ফার্স্ট পরিচয় হলো আমরা একজন মুসলিম। সকল কিছুর আগে ফার্স্ট পরিচয় হলো আমরা মুসলিম। আপনার সন্তান যেন মুসলমান হিসেবে দুনিয়াতে বসবাস করতে পারে এবং ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে, এই শিক্ষাটা দেওয়ার দায়িত্ব কাদের? আমাদের। আমার আপনার পরিচয় মুসলিম, এই মুসলিম পরিচয় যেন আমরা ভুলে না যাই। আমরা ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, আপনার সন্তানকে সেই শিক্ষাটাই দিবেন, তাহলেই আপনার সন্তান নেক সন্তান হবে। আপনার মৃত্যুর পরেও আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করুন, সকল বলে আমিন। 2 নম্বর, বাবা মার জন্য আমাদের 2 নম্বর করণীয় হলো দান সদকা করা। বাবা মার জন্য দান সদকা করা। বাবা মা হয়তো বেঁচে থাকলে দান সদকা তারা করতেন, কিন্তু মারা যাওয়ার কারণে তারা হয়তো দান সদকা করতে পারেন নাই, বা আপনার বাবা মার পক্ষ থেকে আপনি দান সদকা করেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনি আল্লাহ রসুলকে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না উম্মি ইফতুলিতাত নাফসাহা, আমার মা হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করেছেন। ওয়ালাম তুসি, কিন্তু তিনি আমাকে কোনো উপদেশ, নসিহত, ওসিয়ত করার মতো সেই সুযোগ তিনি পান নাই, হঠাৎ করে মৃত্যু হয়ে গেছে। ও আজুন্নুহা, আমার মনে হচ্ছে, আমার ধারণা হচ্ছে, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মনে হচ্ছে আমার মা যদি একটু কথা বলার সুযোগ পেতেন মৃত্যুর আগে আমার সাথে, তিনি সদকার বিষয়ে কথা বলতেন যে একটু সদকা করো। আফালাহা আজরুন ইন তাসাদ্দাকাত আনহা, আমি যদি এখন আমার মায়ের পক্ষ থেকে যদি একটু সদকা করি, আমার মায়ের পক্ষ থেকে এটার জাযা আমার মা কি পাবেন? আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন নাম, অবশ্যই তুমি তোমার মায়ের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় সদকা করো, এটা সওয়াব, এটা জাযা তোমার মায়ের আমল নামায় পৌঁছে যাবে। সেই জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বাবা মার পক্ষ থেকে সদকা করতে পারি। মসজিদ মাদ্রাসার কাজে সহযোগিতা করা, সমাজ কল্যাণমূলক কাজে ভূমিকা রাখা, কোরআন শিক্ষার আয়োজনে ভূমিকা রাখা, পানির নলকূপ, পানির কল, এগুলি সদকা জারিয়ামূলক, সমাজ কল্যাণমূলক কাজে ভূমিকা রাখা, অবদান রাখা, এটা যদি আমরা করি আমার এই সওয়াব বাবা মার আমল নামায় পৌঁছে যাবে। তিন নম্বর করণীয় হলো বাবা মার পক্ষ থেকে রোজা রাখা, সিয়াম পালন করা। এটা নফল সিয়াম নয়, যদি কোনো মানতের সিয়াম থাকে, যে বাবা মা হয়তো মানতের সিয়াম করেছেন, নিয়ত করেছেন রোজা রাখবেন, মানত করেছেন, কারণ মানত করলে এটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এরকম যদি মানতের সিয়াম থাকে সেটা আদায় করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত, বুখারীর হাদিস, বুখারীর 1952 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করলো, এই সংক্রান্ত বিষয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়াম সামা আনহু ওয়ালিয়ুহু, যে কেউ যদি মারা যায় এমন অবস্থায় যে সে নফল রোজা, যার উপরে কোনো মানতের রোজা আছে অথবা ফরজ রোজা আছে, যেটা সেই মানত করেছে, এরকম যদি কোনো রোজা থাকে, নফল রোজা নয়, স্বাভাবিক কি সোমবার, বৃহস্পতিবার বা নফল যে সিয়ামগুলি আছে এগুলো নয়, যদি কোনো ওয়াজিব রোজা থাকে, মানতের রোজা থাকে, এরকম যদি কারো রোজা থাকে, তাহলে এটা দায়িত্ব হলো সামা আনহু ওয়ালিয়ুহু, এটা তার অভিভাবক এই নফল রোজাগুলি, এই ওয়াজিব সিয়ামগুলি, রোজাগুলি আদায় করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। অতএব আমাদের যাদের বাবা মা এরকম মানতের রোজা আছে বা ফরজ রোজা রাখতে পারেন নাই, অসুস্থতার কারণে বা যে কোনো কারণে পরে রাখার ইচ্ছা করেছেন কিন্তু সেই সুযোগ পান নাই, রমাদানে ফরজ রোজাও যদি হয়ে থাকে, যে হয়তো যে কোনো কারণে রোজা রাখতে পারেন নাই, পরে রাখার তিনি নিয়ত করেছেন, কিন্তু হায়াত এর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বা কোনো মানতের রোজা যদি থাকে, এরকম যদি রোজা থাকে সেই রোজাগুলি আদায় করে দেয়া, এটা হলো আমাদের দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো বাবা মার পক্ষ থেকে হজ এবং উমরা আদায় করা। বাবা মার পক্ষ থেকে হজ এবং উমরা আদায় করা, তবে শর্ত হলো আগে নিজেরটা আদায় করা। এটা হলো উলামা কেরামগণ এই বিষয়ে ফতোয়া হলো যে যদি কারো পক্ষ থেকে যদি হজ এবং উমরা আদায় করতে হয়, তাহলে আগে যিনি এটা আদায় করবেন তিনি আগে ব্যক্তিগতভাবে হজ উমরা আদায় করতে হবে, তাহলে তিনি বাবা মার পক্ষ থেকে বা অন্যের পক্ষ থেকে তিনি আদায় করতে পারবেন। শর্ত হলো নিজেরটা আগে আদায় করতে হবে। এ বিষয়ে হাদিস রয়েছে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, বুখারীর 1852 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন্না ইমরাতান মিন জুহাইনা গোত্রের একজন মহিলা জাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে তিনি আসছেন।
ফাকালাত, এবং তিনি বলছেন আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি নাজারাত, আমার মা নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন, আন তাহুজ্জা, তিনি হজ করার নিয়ত করেছেন, ইচ্ছা পোষণ করেছেন। ফালাম তাহুজ্জা হাত্তা মাতাত, কিন্তু তিনি তার এই নিয়ত পুরা করার আগে দুনিয়া থেকে চলে গেছেন, হজ করতে পারেন নাই। আফা আহুজ্জু আনহা, আমি কি আমার মায়ের পক্ষ থেকে হজটা কি আদায় করব? আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন। আল্লাহ রসুল বললেন, নাআম হুজ্জি আনহা, হ্যাঁ তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ আদায় করে নাও। আর আইতি, এ বিষয়ে তোমার বক্তব্য কি? লাউ কানা আলা উম্মিকে দাইনুন আকুনতু কাদিয়া, আল্লাহ রসুল ওই সাহাবীকে প্রশ্ন করলেন, এ বিষয়ে তোমার বক্তব্য কি, মতামত কি? যদি তোমার মায়ের কোনো লোন থাকে, ঋণ থাকে, তখন তুমি কি করবে? ওই মায়ের ঋণটা তুমি অবশ্যই পরিশোধ করবে, তাই না? আল্লাহ রসুল বললেন, আকুদুল্লাহ ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা, অতএব তোমার মা নিয়ত করেছে হজ করার জন্য, এটা আল্লাহর সাথে তার একটা কমিটমেন্ট হয়ে গেছে, ঋণের মতো। অতএব আল্লাহর ঋণ তুমি আগে পরিশোধ করো। ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা, আর ওয়াদা পূর্ণ করার ক্ষেত্রে, ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আল্লাহর অধিকারকে তোমরা কি করো? অগ্রাধিকার দাও। সুবহানাল্লাহ। অতএব বাবা মার পক্ষ থেকে আমরা হজ এবং উমরা আদায় করতে পারি। 5 নাম্বার, বাবা মার যদি কোনো ওসিয়ত করে থাকেন, সে ওসিয়ত পূর্ণ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণিত, সহিহ ইবনে হিব্বানের 189 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না উম্মি আওসাত আন নু'তিকা আনহা রাকাবাহ, আমার মা আমাকে ওসিয়ত করেছেন যে আমাদের একজন দাসী আছে, দাসীকে মুক্তি করার জন্য, দাস তাকে মুক্তি দিয়ে দেওয়ার জন্য আমার মা আমাকে ওসিয়ত করেছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে। ওয়া ইনদি জারিয়াতুন সাউদা, আর আমার নিকট একজন দাসী আছে কালো। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উদউ বিহা, তাকে ডাকো, সেই দাসীকে ডাক দাও। ফাজাআত, সেই দাসী আসলো। ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দাসীকে প্রশ্ন করলেন, মার রব্বুকা, তোমার রব কে? ক্বালাত, সে দাসী উত্তর দিল, আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আবার প্রশ্ন করলেন, মান আনা, আল্লাহ রাসূল নিজেকে দেখিয়ে বললেন, আমি কে, আমার পরিচয় কি, আমাকে কি চিনো তুমি? তখন ওই দাসী উত্তর দিল, রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আ'তিকাহা, তুমি কি করো? তাকে, এই দাসীকে দ্রুত মুক্ত দিয়ে দাও। ফাইন্নাহা মুমিনা, কেননা সে ঈমানদার, ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তাহলে বাবা মার যদি কোনো ওসিয়ত করে যান, অবশ্যই সে ওসিয়ত আমরা পালন করব। 6 নম্বর, বাবা মার জন্য আমাদের করণীয় 6 নম্বর হলো বাবা মার বন্ধু, বাবা মায়ের বন্ধুদেরকে সম্মান করা। বাবা মা যাদের সাথে চলাফেরা করতেন, বন্ধু বান্ধবী যারা, তাদেরকে সম্মান করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, তাদেরকে মাঝে মাঝে গিফট দেওয়া, হাদিয়া দেওয়া, দেখতে যাওয়া, খোঁজখবর রাখা। এই বিষয়ে হাদিস রয়েছে, মুসলিম শরীফের হাদিস 6677 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, আন্না রাজুলান মিনাল আরব, একদিন ওমর, আব্দুল্লাহ বিন ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ, তিনি মক্কার পথে হাঁটছিলেন। এমন সময় বিতরিকে মক্কা ফাসাল্লামা আলাইহি, একজন আরব বেদুইনের সাথে, গ্রাম্য মানুষ সাথে দেখা হলো, মুরব্বী বয়স্ক মানুষ দেখা হলো। তখন আব্দুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তিনি ওই মুরব্বীকে কী করলেন? সালাম দিলেন, অত্যন্ত বিনয়ী হয়ে সম্মান জানিয়ে তিনি সালাম দিলেন। ও হামালাহু আলা হিমারিন কানা ইয়ারকাবুহু, এবং ওই মুরব্বীকে, ওই গ্রাম্য খেটে খাওয়া ওই সহজ সরল সে মানুষকে কী করলেন? তার গাদার যে আরোহণে তিনি ছিলেন, তার আরোহণে তাকে চড়িয়েছেন, উঠালেন। ও আতাহু ইমামাতান
আলা রাসি, এবং তিনি কি করলেন, আব্দুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তার মাথায় যে পাগড়ি ছিল ওই পাগড়িটা সেই মুরব্বীকে তিনি এটা গিফট করলেন। এখন আব্দুল্লাহ ইবনে দিনার তার সাথে ছিলেন, তিনি বললেন, ফাকুলনা, আমরা বললাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান আব্দুল্লাহকে বললাম, আব্দুল্লাহ হাকাল্লাহ, আল্লাহ তোমার মঙ্গল করুন, ইন্নাহুম আরব, এটা একজন গ্রাম্য মানুষ, সাজা, এই সহজ সরল মানুষ, গ্রামের মানুষ। ওয়া ইন্নাহুম ইয়ারদাউনা বিল ইয়াসির, তুমি যে এত সম্মান দিচ্ছ, তোমার দামি পাগড়িটা তাকে গিফট করে দিলে, তুমি তাকে তোমার আরোহণে চড়িয়েছো, তুমি এত সম্মান যে তুমি তাকে দিচ্ছ, কারণটা কি? এরা তো গ্রামের মানুষ, এরা অল্পতে কী হয়ে যায়, খুশি হয়ে যায়। একটু সম্মান, একটু ভালো কথা, একটু সম্মানে কি হয়ে যায়, গ্রামের যে সহজ সরল মানুষ অল্পতে তারা সন্তুষ্ট হয়ে যায়। ইন্নাহুম ইয়ারদাউনা বিল ইয়াসির, তারা অল্প সামান্য তারা খুশি হয়ে যায়, তুমি এত কিছু তাকে দিচ্ছ কেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইন্না আবা হাজা কানা ওয়াদ্দান লি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি হলেন আমার আব্বার বন্ধু। সুবহানাল্লাহ, আমার আব্বা ইসলামের দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার আমার বন্ধু, আব্বার বন্ধু তিনি। ওয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আবাররাল বিররি সিলাতুল ওয়ালাদি আহলি উদ্দি আবিহি, যে সন্তানের জন্য দায়িত্ব হলো পিতার বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করা। এটা হলো বাবার আমল নামায় সওয়াব পৌঁছানোর জন্য একটি মাধ্যম। আমি আমার বাবার আমল নামায় যেন সওয়াব পৌঁছে বাবার বন্ধুর সাথে, এই জন্য আমি ভালো আচরণ করেছি, তাকে সম্মান করেছি। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আরেকটি হাদিস পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল অনেক বেশি ভালোবাসতেন, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামে অনেক অবদান। তিনি ছিলেন শিল্পপতি, সকল সম্পদ আল্লাহ রসুলের কাছে দিয়ে দিলেন ইসলামের জন্য। আল্লাহ রসুল সকল সম্পদ দিয়ে আল্লাহর দ্বীনের জন্য খরচ করে দিলেন। সুবহানাল্লাহ। সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বাসায় কোনো ভালো রান্নাবান্না হতো, বা বাসায় কোনো এই ছাগল বকরি, আরবদের তো কালচার, মেহমান আসলে তারা কি করে, ছাগল জবাই দেয়, কালচারটা আছে, তখনও ছিল। যে ইজা যাবাহা শাতু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রসুলের স্ত্রী, তিনি বলছেন যে যখন আল্লাহ রসুল কোনো ছাগল জবাই দিতেন, আল্লাহ রসুল বলতেন, আরসিলু বিহা ইলা আসদিকায়ে খাদিজা, একটু এই ছাগলের মাংস থেকে একটু গোশত কি করো, খাদিজার বান্ধবীদেরকে পাঠিয়ে দাও। খাদিজার বান্ধবীদের জন্য আল্লাহ রসুল পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে এই কাজটা আমরা করতে পারি, বাবা মার বন্ধু বান্ধব যারা, তাদের সাথে আমরা ভালো আচরণ করা, তাদেরকে সম্মান করা, এর মাধ্যমেই বাবা মার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। 7 নম্বর হলো বাবা মার আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা। বাবা মার আত্মীয় যারা, তাদের সাথে ভালো আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান আহাব্বা আন ইয়াসিলা আবাহু ফি কবরিহি ফালইয়াসিল ইখওয়ানা আবিহি বা'দাহু, যে ব্যক্তি চায় তার বাবা মারা যাওয়ার পরেও কবরের সাথে, যে চায় যে তার একটা কি যোগাযোগ থাকুক, তার বাবার সাথে তার একটা সম্পর্ক থাকুক, যোগাযোগ থাকুক, একটা কানেকশন থাকুক, সে যেন কি করে, ফালইয়াসিল ইখওয়ানা আবিহি বা'দাহু, সে যেন তার বাবার মৃত্যুর পরে তার বাবার ভাইদের সাথে, আত্মীয়দের সাথে যেন সে সম্পর্ক রক্ষা করে, আত্মীয়তার সম্পর্ক যেন সে বজায় রাখে। 8 নম্বর, ঋণ পরিশোধ করা। বাবা মার যদি কোনো লোন থাকে, ঋণ থাকে, সেই ঋণগুলি পরিশোধ করা সন্তান হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সুনানে ইবনে মাজার হাদিস, 2413 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি, যে মুমিন ব্যক্তির আত্মা তার ঋণের সাথে ঝুলন্ত থাকে। দুনিয়াতে সেই যদি তার কোনো লোন থাকে, ঋণ থাকে, সে এবং এই অবস্থা যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তার আত্মাটা ওই ঋণের সাথে এটা ঝুলন্ত থাকে। হাত্তা ইউকদি আনহু, যতক্ষণ পর্যন্ত না ওই ঋণ পরিশোধ করা না হয়। ঋণ অত্যন্ত খারাপ জিনিস, এই জন্য একান্ত প্রয়োজন না হলে ঋণ না নেয়া অত্যন্ত খারাপ জিনিস। ঋণ এইটা আল্লাহ তাআলা মাফ করেন না।
এমনকি আল্লাহ রসুলের আল্লাহর দ্বীনের জন্য কেউ শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার পরও যদি তার লোন থাকে, ঋণ থাকে, তাহলেও তার জন্য জান্নাতে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তার এই লোন পরিশোধ না হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে মুস্তাদরাতে হাকিম, হাদিসটি বর্ণিত, মা দাখালাল জান্নাতা হাত্তা ইউকদিয়া দাইনু, যে যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। অত্যন্ত শক্ত কথা। এই জন্য ঋণ অত্যন্ত খারাপ জিনিস, এটা থেকে যত দূরে থাকা যায়। আর ঋণ নিলেও এতটুকু পর্যন্ত ঋণ নেয়া, বিপদ আপদে আমাদের লোন করতে হয়, ঋণ নিতে হয়, এতটুকু লোন নেয়া যেটা আমার দেওয়ার সাধ্য থাকে, ক্যাপাসিটি থাকে। এত বেশি ঋণগ্রস্ত না হয়ে যাওয়া যে আপনার সকল সম্পদ বিক্রি করে দিলেও আপনার ঋণ পরিশোধ করা সম্ভব হবে না, এরকম কাজ না করা। ঋণ যদি একান্ত নিতে হয় আপনার সাধ্য, ক্যাপাসিটি, সামর্থ্যের মধ্যে যেন থাকে, যেন আপনি মারা যাওয়ার পরেও যে আপনার সন্তানের জন্য, আপনার সম্পদ থেকে যেন তারা ঋণটা পরিশোধ করে দিতে পারে। আর সন্তান যদি নেক্সট সন্তান হয় তাহলে তো পরিশোধ করবে, আর নেক্সট সন্তান না হলে কি তারা পরিশোধ করবে? তারা তো মারা যাওয়ার সাথে সাথে সম্পদ নিয়ে কামড়াকামড়ি শুরু করবে। কে কোন ফ্ল্যাট নিবে, কে কোন দোকান নিবে, কে কোন বাড়ি নিবে, এগুলা নিয়ে তারা এই ব্যাংকের ডিপোজিটের টাকা, পেনশনের টাকা, এগুলা কে কত নিবে, ভাগবন্টন শুরু করে দিয়ে তারা নেক্সট সন্তান হলেই তো তারা ঋণ পরিশোধ করবে। আর যদি তারা ঋণ পরিশোধ না করে তাহলে আপনার জন্য বিপদ আছে। এই জন্য ঋণ থেকে যথাসম্ভব দূরে থাকা, ঋণ থেকে যথাসম্ভব দূরে থাকা। এবং একান্ত যদি ঋণ নিতে হয়, লোন নিতে হয় আমাদেরকে, আমাদের দুনিয়ার প্রয়োজনে নানান কারণে আমাদের লোন করতে হয়, সেটা যেন আমার পরিশোধের লিমিট যেন আমার সাধ্যের মধ্যে যেন থাকে, সামর্থ্যের মধ্যে যেন এটা থাকে। 9 নাম্বার, বাবা মার জন্য বেশি বেশি ইস্তেগফার করা। বাবা মার জন্য বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফারের মাধ্যমে বাবা মার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, অত্যন্ত চমৎকার একটা হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আদাবুল মুফরাদ হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে তুরফাউ লিল মাইয়িত বা'দা মাউতিহি দারাজাতুহু, যে মৃত ব্যক্তির কবরে আলামুল বারজাখ, সেটা তো আমরা জানি যে মানুষ মৃত্যুবরণ করার পরে তার যেই কবর ধ্বংসাবশেষ যেখানে অবশিষ্ট থাকে, এটা কি হলো আলামুল বারজাখ। এর মধ্যে যারা জান্নাতি তাদের সাথে আল্লাহ তাআলা বিশেষভাবে জান্নাতের নিয়ামত তাদেরকে দেন। যারা জাহান্নামী তাদের জাহান্নামের শাস্তি তাদেরকে ভোগ করান। কিয়ামত পর্যন্ত তারা এইভাবে থাকে, এটাকে বলা হয় আলামুল বারজাখ। তো সেখানে যারা জান্নাতি আল্লাহর নেক বান্দা, হঠাৎ করে যখন তাদের দেখবে যে তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, কবরের মধ্যে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রমোশন হয়েছে, তখন তারা আশ্চর্যান্বিত হয়ে যাবে। তারা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, আল্লাহকে বলবে ফেরেশতাদের মাধ্যমে, আই রব আই শাইইন হাজি, এটা কেন হলো? আমি তো এমন কোনো কাজ করি নাই, হঠাৎ করে আমাকে আপনি এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, কারণটা কি? কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? তখন আল্লাহ তাআলা বলবেন, ফায়ুকালু ওয়ালাদুকা ইস্তাগফারা লাকা, যে তুমি যে দুনিয়াতে নেক সন্তান রেখে আসছো, তোমার সেই সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ তাআলা তোমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নেক সন্তানের দরকার আছে কিনা? 10 নম্বর, মান্যত পূরণ করা। বাবা মা যদি কোনো মান্যত করে থাকেন তাহলে সেই মান্যত পূরণ করা। অনেক সময় অনেকে নানান ধরনের মান্যত করেন। যদি এরকম কোনো মান্যত থাকে যে বাবা মা করেছেন, তাহলে সে মান্যতটা পূরণ করে দেয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে যে ইন্না ইমরাতান নাজারাত আন তাসুমা শাহরান, একজন মহিলা তিনি 1 মাস রোজা থাকার নিয়ত করেছেন, নফল রোজা। রমাদান মাসের বাহিরে তিনি কি করবেন? 1 মাস টানা রোজা রাখবেন, নিয়ত করেছেন। ফামাতা
এখন তিনি ফমাতাত মৃত্যুবরণ করেছেন। রোজা 1 মাস পূর্ণ করতে পারেন নাই, নফল রোজা মান্যত করেছেন যে 1 মাস তিনি রোজা থাকবেন। আবার আমারও মাঝে মাঝে কী করি, কোনো একটা নিয়ত ভালো, যদি কোনো মনের আশা পূরণ হয় আল্লাহর কাছে নিয়ত করি, আল্লাহ তুমি যদি আমার ছেলেকে কী করো, সফলতা দান করো, পরীক্ষা ভালো রেজাল্ট যেন করে বা ভালো চাকরি হয়, তাহলে আমি এটা করব এটা করবো, এরকম আমরা কি করি, রোজা রাখবো, নামাজ পড়বো, দান করব, নানান ধরনের আমরা মানত করে থাকি। তো ওই মহিলা, সাহাবী মহিলা, তিনি মানত করেছেন নফল রোজা রাখবেন 1 মাস, কিন্তু তার আগে তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রসুলকে এসে জিজ্ঞেস করলো তার ভাই, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, আমার বোন তো নফল রোজা রাখার জন্য 1 মাস রোজা থাকবে নিয়ত করেছে, কিন্তু তার আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখন কি করব আমি? আল্লাহ রসুল বললেন, সোম আনহা, তুমি তার পক্ষ থেকে সেগুলি আদায় করো, পূর্ণ করো। তো যদি কোনো আমাদের বাবা মার যদি কোনো মান্যত থাকে, সেই মান্যত পূরণ করা। 11 নম্বর, বাবা মার ভালো কাজ সমূহ চলমান রাখা। বাবা মা যদি সমাজে কোনো ভালো কাজ করে থাকেন, মসজিদ, মাদ্রাসা, সমাজ কল্যাণমূলক কাজ, যেখানে মানুষের কল্যাণ রয়েছে, দিনী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি সহ যে ধরনের সামাজিক কল্যাণ কাজ বাবা মা যদি শুরু করে থাকেন, তাহলে সেই কাজগুলি চলমান রাখা, সেগুলার হাল ধরা। যে বাবা মা দুনিয়াতে গেছেন, সেই প্রতিষ্ঠান আসে, অনেক প্রতিষ্ঠান আমরা দেখি যে কোনো এক ব্যক্তি, আল্লাহ তাআলা কোনো নেক বান্দা, তিনি অনেক অর্থ সম্পদ খরচ করে একটা প্রতিষ্ঠান দিয়েছেন, মসজিদ দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, উনি মারা গেছেন, আবার সেটা হাল ধরার কেউ নেই, এটা আবার নিভে গেছে, মরে গেছে, এরকম না হওয়া। অর্থাৎ তার ওয়ারিস যারা আছে সেটার হাল ধরা, বাবা মার এই ভালো কাজ এটাকে যেন কন্টিনিউ থাকে, এটা যেন থেমে না যায়, সেই জন্য ভূমিকা রাখা। 12 নম্বর, বাবা মার কবর জিয়ারত করা। কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট কি ডেট ঠিক করে নেব আমরা? মৃত্যুবার্ষিকী, ঈদের দিন, শবে বারাতার দিন, এরকম নির্দিষ্ট ডেটে আমরা কবর জিয়ারত করব না, যে কোনো সময় নির্দিষ্ট ডেট তারিখ ঠিক না করা, আপনার সুবিধা অনুযায়ী যখন সম্ভব হয় বাবা মার কবর জিয়ারত করা। কবর জিয়ারত ইসলামের প্রথম দিকে নিষিদ্ধ ছিল, তারপর এটা আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন। কারণ হলো আল্লাহ রসুল বলছেন, ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবরের কাছে গেলে 2টা লাভ। একটা হলো যিনি যান তার ব্যক্তির লাভ, অর্থাৎ আল্লাহ রসুল বললেন তুযাক্কিরুল আখিরা, মৃত্যুর কথা মনে হয়, তাই না? কবরের কাছে গেলে পরকালের কথা মনে হয়, মৃত্যুর কথা মনে হয়, যে আমাকে তো সেখানে যেতে হবে, একদিন পরে আর আগে আমাকেও সেই কবরের যেতে হবে, মৃত্যুর কথা স্মরণ হয়। আর একটা হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা, কেন তারা দোয়ার মুহতাজ, তাদের তো আমলের দরজা বন্ধ, তারা দুনিয়ার মানুষের দোয়ার মুখাফিকি হয়ে যায়। আর কবর জিয়ারত কেন্দ্রিক অনেক বিভ্রান্তি সমাজে আছে, সেগুলি থেকে দূরে থাকা, কবরে মানত না করা। কবর জিয়ারতের 3 ধরনের জিয়ারত আছে। একটা হলো সুন্নাহ জিয়ারত, আল্লাহ রসুল যেটা আমাদেরকে শিখিয়েছেন। আর একটা হলো বেদাআতি জিয়ারত, যেটা ইসলামে নাই, নতুন করে উদ্ভাবন হয়েছে কোন এক সময়, সমাজে চলমান আছে। আর একটা হলো শিরকি জিয়ারত। শিরকি জিয়ারতটি মৃত ব্যক্তির কাছে গিয়ে চাওয়া, সাহায্য চাওয়া, সন্তান চাওয়া, ব্যবসা বাণিজ্যের সফলতার জন্য তৌফিক কামনা করা, অনেকে সেখানে টাকা পয়সা দেয় মাজারে, এগুলি সবগুলি শিরক। মাজার কবর কেন্দ্রিক যত ধরনের কিছু আছে, এগুলি টাকা পয়সা দেওয়া, মৃত ব্যক্তির কাছে চাওয়া, কেন সে তো নিজেরাই তার অক্ষম, সে কীভাবে দিবে, এগুলি থেকে দূরে থাকা। আর সুন্নাহ জিয়ারতটা কি? আল্লাহ রসুল যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা বলবো কবরের কাছে গিয়ে আমরা তাদের জন্য সালাম দিব। আল্লাহ রসুলকে সুনান ইবনে মাজার 1547 নম্বর হাদিসে আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন, কবরের কাছে গিয়ে আমরা বলবো, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমা মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। কবরবাসীর মুমিন অথবা এবং মুসলিম যারা অধিবাসী আছেন, আপনাদের সকলের উপর কি হোক? আল্লাহর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এখন আপনারা কবরবাসী হয়েছেন, অচিরেই আমরাও আপনাদের এই পথের পথিক, অচিরেই আপনাদের সাথে আমাদেরও সাক্ষাৎ হবে, দেখা হবে। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য এবং আমাদের জন্য ক্ষমা কামনা করছি, তৌফিক কামনা করছি। এইটা হলো সুন্নাহ দোয়া। সেখানে সূরা ফাতিহা পড়া, ইখলাস পড়া, ফালাক নাস পড়া বা কোরআনের কিছু অংশ তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, এগুলি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, আল্লাহ রসুলের সুন্নাহ। এবং এই কেন্দ্রিক আরও কয়েকটা হাদিস আছে, কোথাও কোথাও পরিভাষাগত একটু ভিন্নতা আছে, কিন্তু মূল হলো
সেখানে কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াতের ওইরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। যেটা আমরা বলবো সালাম দেব, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইনশাআল্লাহু ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এই দোয়াটা আমরা পড়ব। তারপর আরও কয়েকটি পয়েন্ট আছে, সেগুলি বিস্তারিত আলোচনা করি, শুধু পয়েন্টগুলো আমরা বলছি। 13 নম্বর হলো বাবা মা যদি কোনো ওয়াদা করে থাকেন ওয়াদাটা পূর্ণ করা। 14 নম্বর হলো বাবা মা যদি কোনো গুনাহে জারিয়া, সদগায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়া আছে না, গুনাহে জারিয়া, সিনেমা হল বানাই গেছে, ওই লোক তো মারা গেছে, হ্যাঁ চলতেছে তাই না, গুনাহে জারিয়া, বা সমাজে কোনো এই গুনাহ একটা শুরু করে দিয়েছে, গুনাহে জারিয়া। বাবা মা যদি এরকম কোনো গুনাহে জারিয়া করে থাকেন, চালু করে থাকেন, এটা বন্ধ করা, এটা বন্ধ করা। 15 নম্বর হলো বাবা মার পক্ষ থেকে ক্ষমা চাওয়া। বাবা মা যদি কারো উপর জুলুম করে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, মানুষের হক নষ্ট করে থাকেন, তার হক তাকে ফেরত দেওয়া এবং বাবা মার জন্য তাদের কাছে দোয়া চাওয়া, ক্ষমা চাওয়া, যেন যে আপনার বাবা মা যাকে কষ্ট দিয়েছেন, যার উপর জুলুম করেছেন, তাই সেই জন্য আপনার বাবা মাকে ক্ষমা করে দেন। আপনি সন্তান হিসেবে আপনার বাবার পক্ষ থেকে ওই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চাওয়া এবং যদি হক নষ্ট করে থাকে হক আদায় করে দেয়া। আরেকটা হলো কাফফারা, বাবা মা যদি কোনো তার উপর যদি কোনো কাফফারা থাকে সে কাফফারা আদায় করে দেওয়া। পয়েন্টগুলি একবারে বলছি যেহেতু অনেকে আগে পরে আসছেন জানার জন্য। বাবা মার জন্য আমাদের করণীয় 1 নম্বর হলো বেশি বেশি দোয়া করা, 2 নম্বর হলো দান সদকা করা, 3 নম্বর হলো বাবা মার পক্ষ থেকে যদি মান্যতের কোনো রোজা থাকে রোজা আদায় করা, 4 নম্বর হলো হজ আদায় করা, 5 নম্বর হলো বাবা মার ওসিয়ত পূর্ণ করা, 6 নম্বর বাবা মার বন্ধুদের সাথে বাবা মার বন্ধুকে সম্মান করা, 7 নম্বর বাবা মার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা, 8 নম্বর হলো বাবা মার ঋণ পরিশোধ করা, 9 নম্বর হলো বাবা মার জন্য ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা, 10 নম্বর হলো বাবা মার যদি কোনো মান্যত থাকে মান্যত পূরণ করা, 11 নম্বর হলো বাবা মার ভালো কাজগুলি চলমান রাখা, 12 নম্বর হলো কবর জিয়ারত, 13 নম্বর কবর জিয়ারত করা, 14 নম্বর হলো বাবা মার ওয়াদা পূর্ণ করা, 15 নম্বর হলো বাবা মার যদি কোনো গুনাহে জারিয়া কোনো এরকম করে থাকে সেটা বন্ধ করা, এবং 16 নম্বর হলো বাবা মার পক্ষ থেকে ক্ষমা চাওয়া এবং মানুষের হক যদি নষ্ট করে থাকেন সে হক আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والبدعة والظالمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا حي يا قيوم برحمتك نستغيث نصلح لنا شأننا كله ولا تكلنا إلى نفسنا طرفة عين. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصر المسلمين المظلومين في العالم. اللهم انصر المسلمين المظلومين في فلسطين. اللهم ارحم موتانا واشف مرضانا. عباد الله إن الله يأمر بالعدل